আসসালামু আলাইকুম। মাইশার দিঘির ইতিহাস দ্বিতীয় পর্ব। ওই জায়গাটায় বইয়ার থাকতাম সেরে এই গাছটার ওই ঠালাটার উপরে এই যে এই গাছটা লোক। ওই ঠালাটা মাঝখানে নিচেরটা উপরেরটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেমন কৃষ্ণায় বাঁশি বাজাইতেছে হ্যাঁ ঠিক এরকম ভাবে আসন করিয়া বইয়া যেমন বাঁশি বাজাইতেছে রাত্রে 1টা-1:30টার সময়। আমার বাড়ি আইসে রাত্রে অনেক করিয়া টাকা চাইতা বাড়ি আইসে মতনই আমি ওই জায়গায় বহা দেখা এই এত রাত্রে শেষ করতে মামা আপনার লগে দেখা করতে তাড়াতাড়ি বাইজা দেখার সময় নাই। দেখাইলাম এটা কি দেখতো আফসের বাগনি গেল গা মতন। এর কতদিন পর এই বিল্ডিং উঠলো, এই শিব মন্দির উঠলো, ওই কালীঘর উঠলো। ওঠার পর আমি এই জায়গায় পরি দিয়ে ওখানে থাকি যখন ওই গটার ভিতরে মনসা সাপ এটার ভিতরে গাছটার ভিতরে দেখতাছি মনসা সাপ বুড়িয়ে গেছে। এই যে এই গাছটা না? এই তমল গাছটা গাছটা লোক এই করা। তমল গাছটা আচ্ছা আচ্ছা এই তমল গাছটা দেখার পর এরপর দেখতাছি যে ভিতরেও সাপ বড়া আচ্ছা। মনসা সাপ। কিরে এই এতটি সাপ উঠলো কেন? অনেক মাইসে দেখছে সাপগুলা, এতটি সাপ উঠলো কেন? আমি এই জায়গায় পড়ি দিই যখন এতটি সাপ ওঠার তো কথা না। দুধ কলা দেয় না মনসারে, ঠাকুরিয়ার লগে লাগিয়া গেল জর্গা। মানিক দাসের কাছে ফোন করলাম, মানিক দাস কইতাছে হুইয়া গিয়া এই তেল সিন্দুর দেগা দুধ পানি দেগা ঠাকুরিয়ার ধরতে দিস না। আমি এখন পর্যন্ত বেদরগঞ্জ মানিক দাস ওই ওই মন্দিরটা এটা কি শিব মন্দির? ওই মন্দিরটা শিব মন্দির, আচ্ছা। ওই ষোলো শিব মন্দির। আচ্ছা, এটার পরিবর্তে ওইটা বড় করে উঠেছে। ওইটা বড় করে। এই এই গাছটার ভিতরে ছায়া দি মনসা সাপ আমার দুধ কলা দিতে কইলো শুয়া দুধ কলা দিতে এলাম, ছায়া দি এই গাছটার ভিতর সাপ, প্রত্যেকটা গদের ভিতরে সাপ দেখি। আচ্ছা, ওই সাপগুলো কাউকে ক্ষতি করতো না? না, ক্ষতি করতো না। হ্যাঁ, সে মনসা সাপ দেখার পর আমি দেখলাম মানিক দাসের ফোন করলাম মতনই মানিক দাস আইলো বেদরগঞ্জ থেকে, বেদরগঞ্জ বাজারে গেছিল, বেদরগঞ্জ থেকে আইলো। আয়া জিগাইলো ঠাকুরিয়া অনেক কিছু কইলো, গালাগালি করছি মতন। ঠাকুরিয়ারে গালাগালি করছি, এই ঠাকুরিয়ারে কিছু কইস না, ঠাকুর পাইম না আমরা, ঠাকুরিয়া গেলে গিয়া ঠাকুর পাইম না। আর কিছু কই নাই। সে দুধ কলা দিল। মানিক দাসা আয়া এই 3টা তুড়ি দিল। তুড়ি দেওয়ার পর সব সাপ চলে গেল। চলে গেল গা। চলে যাওয়ার পর মানিক দাসের চলে যাওয়ার পর এরপর আমার ওই গড়টার ভিতরে সারাদিন একটা সাপ, তোরে কিছু কইব না, তুই খেদমত করস না, তুই তোরে কিছু কইব না, থাকতে থাক ওইটা। আচ্ছা, যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুবই আসলে রিয়াল যে ঘটনাটা এটা জানতে পারলাম এখন।